নমস্কার বন্ধুরা, রমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। আজকে আমি তৈরি করব লোটে মাছের ঝুড়ি। এই লোটে মাছ কিন্তু বাঙালিদের কাছে ভীষণ প্রিয় একটা মাছ। আর এই লোটে মাছ দিয়ে কিন্তু অনেক রকমেরই রেসিপি হয়। তার মধ্যে এই লোটে মাছের ঝুড়ি কিন্তু অসাধারণ একটা রেসিপি, যা গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। এই লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছ, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এইবার আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আদা, টমেটো, রসুন আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো মশলা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর ততক্ষণে আমার পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। তারপরেই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ ঝালঝালি খেতে এটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে করে দিয়ে আর ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই যে মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে আর একদম তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো ওই ধুয়ে রাখা মাছগুলোতে কিন্তু আলাদা করে আমি নুন আর হলুদ মাখাইনি, একদম ধুয়েই মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোর সাথে মশলাগুলোকে একটু ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করার পর এই যে আমার মাছ কিন্তু নরম হয়ে গেছে আর প্রায় ভেঙেই যাচ্ছে। তো আমি যেহেতু এটা ঝুড়ি করব, সেই জন্য আমি এটা মাছগুলোকে এখন ভেঙে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি, আর ঢাকা আমি দেব না। ঢাকনা খুলেই রান্নাটা করব, কারণ লোটে মাছ থেকে প্রচুর জল বেরিয়েছে আর এই জলটাকে আমাকে পুরো শুকিয়ে একদম শুকনো করে ফেলতে হবে। তার জন্য আমি এটাকে আর আলাদা করে ঢাকা দেব না। যেহেতু আমার মশলাও সুন্দর কষানো হয়ে গেছে আর মাছও একদম মশলার সাথে মিশে গেছে, সেই জন্য এটাকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে বারে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। প্রায় জল কিন্তু শুকিয়ে এসেছে, কিন্তু আমি এটাকে আরও শুকনো করব। যত শুকনো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যেই সময় দেখা যাবে যে একদম সমস্ত জল শুকিয়ে গেছে আর কড়ার থেকে উঠে আসছে, সেই সময় আমি এটাকে নামিয়ে দেব। আর এই কাজটা কিন্তু একদম সময় নিয়েই করতে হবে। গ্যাস জোরে করে করলে কিন্তু তলায় লেগে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। গ্যাসটা হালকা মিডিয়ামে করে করলে বেশি ভালো লাগবে। একদম সুন্দরভাবে সব জল শুকিয়েও গেছে আর একটুখানি তেলও ছেড়ে দিয়েছে। আর এই যে এর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো। দেখে বুঝতেই পারছো যে মাছটা কিন্তু কড়ার থেকে আমার উঠে এসছে আর সমস্ত জলও শুকিয়ে গেছে আর একটা তেলও ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু আমার লোটে মাছের ঝুড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার আর 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। তারপর আমি এটাকে পরিবেশন করব। দেখো এই যে কড়ার থেকে উঠে আসছে, মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো এই যে লোটে মাছের ঝুড়ি আমার একদম রেডি।
তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা সুন্দর লাগে খেতে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এক থালা ভাত কিন্তু শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ এটা খেতে এতটাই সুন্দর লাগে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।